বন্ধুরা, আজকে 6ই ফেব্রুয়ারি চলে এলাম আবহাওয়ার আপডেটটি জানিয়ে দেওয়ার জন্য। আজকে আপনাদেরকে জানানো দিতে চাই কীরকম থাকতে পারে বাংলার আবহাওয়া। সেই সাথে আপনাদেরকে জানাবো কোথায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাও, তাহলে বিস্তারিত আরও ভালো করে বুঝতে পারবে। আজকে যদি বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাসে চলে যাই, তখন আমরা জানতে পারবো কীরকম থাকবে আজকে এবং আগামীকালকে দিনের আবহাওয়া এবং রাতের আবহাওয়া। তো চলুন বিস্তারিত দেখিয়ে দিই। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকুন। আপনাদেরকে যদি দেখাই, এদিকে ধানবাদ, এদিকে তাপমাত্রা রয়েছে আজকে 23 ডিগ্রি। সেই সাথে এদিকে যদি দেখি পারগঞ্জ, এদিকে রয়েছে 19 ডিগ্রি। সেই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে 23 ডিগ্রি সেলসিয়াসের মতন তাপমাত্রা। এটা হচ্ছে রাতের তাপমাত্রা। আমরা যদি ভোরের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পারবো কীরকম থাকবে ভোরের তাপমাত্রা। আমরা ভোরের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে যেরকম রাজশাহী, রংপুর, এদিকে রয়েছে 13 থেকে 12 ডিগ্রির মতন ভোরের তাপমাত্রা। সেই সাথে মধ্য অঞ্চলে রয়েছে, ঢাকাতে রয়েছে 15 ডিগ্রি, সেই সাথে সিলেটে 12 ডিগ্রি। এবং আমরা যদি দেখি কলকাতার দিকে তাকিয়ে, তাহলে দেখতে পারবো কলকাতাতে রয়েছে 15 ডিগ্রি। সেই সাথে এদিকে ধানবাদ, এদিকে রয়েছে 13 ডিগ্রি, অর্থাৎ এদিকে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মতনই তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। আমরা যদি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে, অর্থাৎ চট্টগ্রাম, সেই সাথে যদি খুলনার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো চট্টগ্রামে রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। এরকম ভোরের তাপমাত্রা আমরা বিস্তারিত বুঝতে পেরেছি যে ভোরের দিকে কিন্তু ঠান্ডার ভালোই একটি দাপট এখনও লক্ষ্য করা যাচ্ছে। তবে এটি শেষ নয়, এই চলিত মাসেই একটি বৃষ্টি, সেই সাথে শিলাবৃষ্টি কোথাও কোথাও হওয়ার একটা চান্স রয়েছে। চলুন দেখে নিই আজকে কি কোনোখানে কোনো বৃষ্টি হবে কি না। তার জন্য চলে যাব বৃষ্টি মোডে। চলুন দেখে দিই বৃষ্টি হবে কি না। এরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। মূলত এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বাংলাদেশ বা ভারতের কলকাতা এদিকে কিন্তু এরকম আসার কোনো চান্স আপাতত নেই। তবে এটির প্রভাবে কিন্তু, যেহেতু এখান দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আর আমাদের বঙ্গোপসাগর দিয়ে একটি লঘুচাপ বিরাজ করছে, সেই কারণে কিন্তু একটি ঝোড়ো হাওয়া কিন্তু, অর্থাৎ বাতাস কিন্তু বওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যার ফলে কিন্তু রাতের দিকে শীতের তীব্রতা অনেকটাই লক্ষ্য করা যাবে, টের পাওয়া যাবে, এরকমই বোঝা যাচ্ছে। এই মাসে কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, আর এটির ফলেই কিন্তু রাতে শীত ভালোই অনুভূত হবে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা পেয়েছিলাম এই চলিত মাস শেষেই নাকি বৃষ্টি হবে। আসলে কি, যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই আপনারা 1 থেকে 2 দিন আগেই আমার এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। তবে আপাতত দেখা যাচ্ছে না কোনো বৃষ্টি। অবশ্যই বৃষ্টি যদি হয় তাহলে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত এ নিয়ে ভিডিও নিয়ে আসব। তখন আরও জানতে পারবেন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তবে আপাতত আমাদের বাংলার কোনো দিকেই এরকম বৃষ্টির সম্ভাবনা নেই, এরকমই লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দেখি আকাশ আজকে কীরকম থাকতে পারে, বা আগামীকালকে আকাশ কীরকম থাকতে পারে, রোদের কীরকম দেখা মিলতে পারে, চলুন সেটা দেখে নিই। আকাশ এরকম কোনো মেঘলা নেই, মাঝে মাঝে কোথাও কোথাও কুয়াশা যা মেঘাচ্ছন্নর মতন ভাব নিয়ে রাখতে পারে। এছাড়া কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না।
আপনাদেরকে দুঃখিত, কারণ বাইরের অনেক শব্দ শোনা যাচ্ছে, যার ফলে কিন্তু আপনারা একটু অসুবিধায় ভুগছেন, তা কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তবে যেহেতু বিস্তারিত জানিয়ে দিয়েছি, আজকে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বা আগামীকালকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাপমাত্রা এরকম পার্থক্য লক্ষ্য করা যাবে না। শেষমেশ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের বাংলাদেশ থেকে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ আবহাওয়ার খবরটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, কোথাও কোথাও নদী অববাহিকার ঘন কুয়াশা পড়তে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই ছিল আজকের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ আবহাওয়ার তথ্য। আপনাদের কীরকম লাগলো ভিডিওটি, বা আপনাদের বুঝতে কোথায় সমস্যা হচ্ছে, আমি কোথায় বোঝাতে পারছি না, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাদের জেলাগুলোর বিষয়ে জানাবেন, তাহলেই ওই জেলাগুলোর বিষয়ে কবে বৃষ্টি হবে, কবে শীত যাবে, কবে শীত কী হবে, সব কিছুই পরিবর্তন কোথায় কেমন হচ্ছে তা জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এরকম আবহাওয়ার সঠিক তথ্য পাওয়ার জন্য। অনেক চ্যানেলেই দেখানো হচ্ছে কিনা আজকে বৃষ্টি নেমে যাবে, কালকে বৃষ্টি নেমে যাবে, আসলে কিন্তু সেই চ্যানেলে সঠিক কোনো তথ্য দিচ্ছে না। সঠিক তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে।